স্টিলের যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখি, আমি ডে ক্যান্ডেলে দেখছি টাটা স্টিলকে একদিনের চার্টে। টাটা স্টিল এখানে কি করেছে, প্রথমে একটু ব্যাক টেস্ট করব। টাটা স্টিল যেই লেভেল থেকে নিচের দিকে নেমে এসছে, এই লেভেল থেকে নিচের দিকে নেমেছে, একটা লোয়ার লো ফরমেশনে নিচের দিকে নেমেছে, এইখানে একটা বটম ক্রিয়েট করেছে। বটম মানে কোন লেভেলটায়, এই লেভেলটায়, এই জোনটায় বটম ক্রিয়েট করেছে। বটম ক্রিয়েট করে এটা একটা চ্যানেলে ট্রেড করছিল, চ্যানেল থেকে ব্রেকআউট দিল, ঠিক আছে। তো এখানের ফরমেশনটা কীরকম ধরনের হচ্ছে দেখুন একটু। এই চ্যানেল থেকে একটা ব্রেকআউট পেলাম আমরা। এবার এই জায়গাটায় টাটা স্টিলকে আমি দেখব এই জায়গার ফরমেশনটা কি আছে। আগের দিনকে মানে বৃহস্পতিবার দিনকে টাটা স্টিলের মধ্যে একটা রেজিস্ট্যান্সে হ্যামার আছে। তো সাধারণত রেজিস্ট্যান্সে হ্যামার থাকা মানে সেখান থেকে একটা সেল অফ মার্কেটের মধ্যে আসে। এবার তার আগের দিনকে একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, বাট একটা গ্যাপ কিন্তু টাটা স্টিল এখানে রেখে গেছে। তো প্রবাবিলিটি থাকবে যে টাটা স্টিলের মধ্যে দেখুন মেটাল সেক্টর এখন ভালো রান করবে। আমি যদি আপনি মনে করেন যে মিড টার্ম কিংবা লং টার্মের জন্য, লং টার্মের কথা বলবো না, বাট মিড টার্মের জন্য মেটাল সেক্টর এখন ভালো রান করবে। আর এখানে এই যে গ্যাপটা আছে, কিন্তু এই গ্যাপটা ফিল আপ করতে আসবে, মানে 154.73 এই লেভেলটা রিটেস্টমেন্ট জোন আছে। তারপরের সাপোর্ট জোন হচ্ছে 152, এটা স্ট্রং সাপোর্ট আছে। কারণ কি স্ট্রং সাপোর্ট এই কারণেই বলছি, দেখুন এই জায়গায় অনেকটা টাইম স্পেন্ড করেছে, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, বারবার এখানে রেজিস্ট্যান্স ফেস করছিল। রেজিস্ট্যান্স ফেস করতে করতে এখানটাকে ব্রেকআউট করলো। তো একটা জিনিস মার্কেটের মধ্যে জেনে রাখবেন, যে কোনো লেভেলকে যখন মার্কেট ব্রেকআউট করে কিংবা কোনো স্টক ব্রেকআউট করে তাকে রেসপেক্ট করতে আসে। তো একে একবার এই লেভেল অবধি রেসপেক্ট করতে মানে রিটেস্টমেন্টের মানে প্রবাবিলিটি কিন্তু মার্কেটের মধ্যে থাকবে। তাহলে এই লেভেল অবধি যদি রিটেস্ট করে টাটা স্টিল, তাহলে কীরকম ধরনের ফরমেশন হবে এবার একটুখানি এই জায়গাটাই দেখার বিষয়, ভাইটাল বিষয়। আমি এই জায়গাটা তো দেখা যাচ্ছে না, আমি এখান থেকে কনসিডার করে চলছি টাটা স্টিলকে। এরকমভাবে গেছে মার্কেট, এখান থেকে একটা রিটেস্টমেন্ট হয়, যদি রিটেস্টমেন্ট হয়ে দুটো ফরমেশন কিন্তু এখানে হতে পারে। হয় মার্কেটের মধ্যে যদি মার্কেট যদি 23,800, 23,400, 24,000 লেভেল থেকে যদি মার্কেট মানে মার্কেটের মুভমেন্ট যদি চেঞ্জ করে, মানে মার্কেট যদি ধরুন আবার 22,500 দিকে নিফটি যেরকম গ্যাপ রেখে গেছে সেই জায়গাটা রিটেস্ট করতে আসে, তাহলে টাটা স্টিলের মধ্যেও কিন্তু একটা মানে এই লেভেল অবধি রিটেস্টমেন্ট দিয়ে একটা হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন হয়ে যেতে পারে। ওকে, আর যদি মার্কেট দেখা গেল যে 23,800, 24,000 দিকে কিংবা 24,500 দিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে টাটা স্টিলের মধ্যে প্রবাবিলিটি থাকবে এই লেভেলটা যদি না ভাঙে, মানে এই জোনটা কত জোন, এই জোনটা হচ্ছে এই লেভেলটা 152.31 লেভেল, এই লেভেলটা। আর এইটা হচ্ছে ভাইটাল জোন 149.99, আপনি এটাকে 149.50 লেভেল কনসিডার করে চলতে পারেন। এই জোনটাকে দেখুন, এই জোনটার মধ্যে তো টাটা স্টিল অনেক সময় মানে অতিক্রম করেছে এই লেভেলটাতে, এই জোনটাতে। তো এখান থেকে যদি আমরা কনসিডার করে চলি মার্কেট কীরকমভাবে গেছে দেখুন, এখান থেকে এতখানি গেছে, রিটেস্ট করেছে, আবার গেল, আবার যদি হালকা রিটেস্ট করে এখানে যদি বটম ক্রিয়েট করে, তাহলে মার্কেট এখান থেকে তো সোজা নিফটি যদি বেরোয় তাহলে এও বেরোবে। আর যদি মার্কেট এই লেভেলটাকে রিটেস্ট করে, এই লেভেল থেকেও একটা বটম ক্রিয়েট করে, মানে এখানে একটা বটম, এখানে একটা বটম ক্রিয়েট করে ওপরে চলে গেল, সেটা বেটার হয়ে যাবে। যদি মার্কেট ধরুন মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হলো, মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত মানে আনসার্টিনিটি আছে, এমন নয় যে মার্কেট পুরোপুরি রিভার্স নিয়ে নিয়েছে। এখান থেকে যদি আমি কনসিডার করে চলি মার্কেট এই লেভেল এতখানি এলো, এতখানি রিটেস্ট করলো, আবার একটা মার্কেট হাই মানে পজ নিতে গেল 155 অবধি, দিয়ে মার্কেট হেড অ্যান্ড শোল্ডার করে নামিয়ে দিল। টাটা স্টিলের কথা বলছি, মানে মার্কেটও নামালো, টাটা স্টিলও নামালো, স্টিল সেক্টরও। মানে দেখুন আমরা যে কোনো একটা স্টককে যখন দেখি তখন তিনটে জিনিস আমাদের মাথায় থাকে, সেটা হচ্ছে ওয়েটেজ কোথায় কোথায় থাকে একটা স্টকের,
প্রথম হচ্ছে নিফটি 50-র মধ্যে 50% ওয়েটেজ থাকে। তারপরে হচ্ছে যেহেতু আমি স্টিল সেক্টরকে দেখছি, 25% হচ্ছে স্টিল ইন্ডেক্সের মধ্যে মানে স্টিল সেক্টরের মধ্যে ওয়েটেজ থাকে। একটা স্টকের মধ্যে প্রবাবিলিটি মানে ওপর নিচ করার মানে আপ অ্যান্ড ডাউন করার প্রবাবিলিটি কোথার থেকে নির্ধারিত করি মানে দেখি কি করে, আমরা তিনটে জিনিসকে দেখি। নিফটি 50 কীভাবে চলছে মার্কেটের মধ্যে, তার সাথে স্টিল সেক্টর কীভাবে চলছে মার্কেটের মধ্যে, এবং স্টিল সেক্টর যদি পারফর্ম খারাপ করে তাহলে আমার কিন্তু স্টিল মানে টাটা স্টিলের মধ্যেও একটা নেগেটিভিটি কিন্তু থাকবে। আর স্টিল সেক্টর যদি ভালো পারফর্ম করে ইন্ট্রাডের ক্ষেত্রে কিংবা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমাদের ফলো রাখতে হয়। তো স্টিল ইন্ডেক্সের ভেতরে 25% এর মানে অধিগ্রহণ থাকে, আর এই টাটা স্টিল যে স্টকটা আছে তার ভেতরে 25% অ্যালোকেশন থাকে। মানে একটা সেক্টরকে যখনই আপনি নিয়ে কাজ করবেন তখনই আপনাকে তিনটে জিনিসকে ফলো করতে হবে। একটা হচ্ছে আপনি নিফটি 50, আর একটা হচ্ছে মেটাল ইন্ডেক্স, আর একটা হচ্ছে আপনার স্টকের ইন্ডেক্স মানে স্টকের চার্টকে। তো এখানে এরকম ধরনের মার্কেটের সম্ভাবনা এরকম আছে, মার্কেট আর একটু ওপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি বলছি যদি দেখুন প্রপার স্টপ লস আপনাকে মেনটেন করে রাখতেই হবে। যদি টাটা স্টিল এখান পর্যন্ত এই লেভেলটাকে ভেঙে বার করে নিচের দিকে আসে তাহলে কিন্তু ডবল টপে পরিণত করবে, ওকে। আর এখান থেকে যদি গিয়ে মার্কেট পজ নিয়ে ওপরে গেল, ওপরে গিয়ে যদি মার্কেট এই লেভেলটাকে ভেঙে দেয় তাহলে হেড এন্ড শোল্ডারে ফরমেশন দেবে। তো এই লেভেলটা আর এই লেভেলটা হচ্ছে ভাইটাল, আপনি চার্ট খুলেও দেখে নিতে পারেন। এই লেভেলটাকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে ফরমেশন কিন্তু চেঞ্জ হয়ে গেল, একটা বুলিশ ফরমেশন হয়ে গেল। কিন্তু এই লেভেলটার ওপরে যদি সাস্টেন না করতে পারে তাহলে টাটা স্টিলের মধ্যে প্রবাবিলিটি থাকবে এই লেভেলটা এখান থেকে যদি সাস্টেন করে ওপরে যায় তাহলে এরকম, তাহলে এই জোনটা আমার ভাইটাল জোন হয়ে গেল। এই জোনগুলোকে খেয়াল রাখবেন, কিন্তু কেউ প্রপারলি বলতে পারে না মার্কেটের মধ্যে টাটা স্টিল কালকেই আপ যাবে কি পরশু দিন নিচে আসবে। বাট এখানে যা ফরমেশন আছে ডে ক্যান্ডেলের ফরমেশন আমি দেখছি, টাটা স্টিলের মধ্যে রেজিস্ট্যান্সে একটা হ্যামার দিয়েছে, তার সাথে একটা ডোজি টাইপ ক্যান্ডেল আছে, মানে এই ক্যান্ডেলটায় বোঝা যাচ্ছে যে মার্কেটের মধ্যে একটা সেল অফ আছে। তো এইখান পর্যন্ত আর এই লেভেল মানে 152 লেভেলের একটা রিটেস্টমেন্ট হওয়ার চান্স কিন্তু টাটা স্টিলের মধ্যে থাকবে। অবশ্যই এটা অ্যাজাম্পশন, আমি যে 100% সঠিক হবো এমন কোনো ব্যাপার নয়।